তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ভিডিওটা হলো, পুরী গেছিলাম আমরা রিসেন্ট, তো তার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আসি, পুরী কিভাবে যাবে। পুরী গেছিলাম আমি হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেসে। এখানে ট্রেনের টাইম হচ্ছে 9টা 10, আর অন টাইম যদি থাকে তাহলে সন্ধ্যে 6টা ওখানে পৌঁছে দেবে পুরীতে। এতক্ষণ তোমরা দেখলে ট্রেনটা কি ট্রেন এবং কটার সময় ছাড়ে হাওড়া থেকে। ট্রেন হলো ধৌলি এক্সপ্রেস, ছাড়ে হচ্ছে হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেস 9টা 10-এ ছেড়ে যায়। এবার তোমাদের কথা বলি, যারা তোমরা পুরী যাচ্ছ তারা কোনো দিনই ধৌলি এক্সপ্রেসে যেও না। হ্যাঁ, ধৌলি এক্সপ্রেসে হচ্ছে প্রচুর প্যাকড আপ ভিড় থাকে। মানে পুরী যেহেতু একটা আমাদের মানে তীর্থস্থান, ওখানে 4 ধামের এক ধাম জগন্নাথ দেবের মন্দির আছে, তাই পুরীতে বহুবার মানুষ যায়। মানে বহুবার সমুদ্রের টানে বলো আর জগন্নাথ দেবের টানে বলো যায়, যেতে যেতে অভিজ্ঞতা হয়ে গেছে। কিন্তু আমি ফার্স্ট টাইম গেছিলাম, আমার খুব বাজে অভিজ্ঞতা হলো ধৌলি এক্সপ্রেস। এটাতে কেউ কখনো যেও না বাবা, ভীষণ কষ্ট হয়, ভীষণই কষ্ট। যদি আমি আবার কখনো পুরী যাই তাহলে আমি নিজে আর কোনোদিনই ধৌলিতে পা রাখবো না। তোমরা আমার থেকে সাজেশন চাও, তোমরাও প্লিজ যেও না, খুব কষ্ট হয়, খুব মানে এত কষ্ট হয় ভাবতে পারবে না। এই তো গেল ট্রেনের কথা। এবার আসছি নেক্সট হোটেলের বিষয়। মানে আমি শুনে গেছিলাম নাকি ওখানে হোটেল পেতে খুব সমস্যা হয়, হোটেল নিয়ে সমস্যা থাকে, বা হোটেল পাওয়া যায় না, হোটেল আগে থেকে বুকিং করতে হয়। এসব মানে আমি ফেস করিনি। আমি গেছিলাম, তোমাদের টাইমটা বলে দিই, আমি গেছিলাম ফেব্রুয়ারির 8 তারিখে। আমাদের ট্রেন ছিল ওই সকালবেলায়, বললাম যে ধৌলি এক্সপ্রেসে সকালবেলায় ট্রেন ছিল। অন টাইম ট্রেন যদি যেত তাহলে আমাদের 6:30টায় পৌঁছাবার টাইম, কিন্তু অন টাইম ট্রেন ঢোকেনি। তো আমাদের মানে ট্রেন ওখানে প্ল্যাটফর্মে পৌঁছেছে ওই 8:30 সামথিং এরকম টাইমে, 8:30 পৌনে 9টা এরকম টাইমে। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছি, কিছু বুঝতে পারছি না কোথা থেকে মানে কে বেরোবো, কী বৃত্তান্ত। তো যাই হোক, যেমন তেমন করে আমরা বাইরে এসেছি, প্ল্যাটফর্মের বাইরে এসছে। ওখানে অটো, কিন্তু যারা তোমরা যাবে অটো কিন্তু বুকিং করবে, অনেক উল্টোপাল্টা রেট চায়। এবার যারা বার্গেনিং করতে পারো তারা অবশ্যই বার্গেনিং করে নিও। স্বর্গদুয়ার পর্যন্ত আসতে কত নেবে এরকম যদি তোমরা বার্গেনিং করে নাও, দেখবে আমরা 5 জন ছিলাম, 200 টাকা সামথিং নিয়েছিল স্টেশন থেকে স্বর্গদুয়ার পর্যন্ত। আর তারপরে হচ্ছে আসে হোটেলে। হোটেল পেতেও আমাদের সমস্যা হয়নি। হোটেল এবং 9টার সময় আমরা ওখানে সামথিং পৌঁছেছিলাম। তো আমরা হোটেল খুঁজে পেতে একটু লেট হয়ে গেছিলো, 9:45 নাগাদ আমরা হয়তো হোটেলে ঢুকেছিলাম, কিন্তু হোটেল পাওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। বহু হোটেল আছে, মানে এত হোটেল আছে যে মানে কয়েকটা হোটেল থাকলে কি হয়, সমস্যা হয়, কিন্তু এত হোটেল আছে যে সমস্যা হয় না। আমাদের মানে আমরা যারা আমাদের পুরো ফ্যামিলি গেছিলাম, আমাদের বয়স্ক মানুষ, শ্বশুর শাশুড়ি ছিলেন, তারপর আমার বেবি ছিল। তোমরা তো জানোই আমার বেবি এখন খুবই ছোট, খুবই ছোট, মানে 2 বছর বয়স। ওকে নিয়ে গেছিলাম। হোটেল পাওয়া নিয়ে আমাদের তেমন কেন, আমার তো কোনো সমস্যাই হয়নি, হোটেল পেয়ে গেছিলাম। এবং হোটেল তোমরা আগে ভিডিওতে নিশ্চয়ই দেখে নিয়েছো কেমন হোটেলে ছিলাম। সমুদ্র সৈকত, খুবই ভালো হোটেল ছিল। হ্যাঁ দেখো, এবার ওখানকার মানুষজনের ব্যবহার ছেড়ে দিলে, ব্যবহার যদি বাদ দিয়ে দিই, তাহলে হোটেল খুবই ভালো ছিল। আমরা আগে থেকে বুকিং করিনি, ওখানে গিয়ে বুকিং করেছিলাম।
হোটেলে নিশ্চয়ই তোমাদের আগের মানে ভিডিও দিয়েছিলাম, সেখানে নিশ্চয়ই তোমরা ভিডিওগুলো দেখে নিয়েছো। আর একটা কথা বলি, হোটেলের রিসেপশনে যারা থাকে, হোটেল মালিক তো আর রিসেপশনে বসে থাকে না, হোটেল রিসেপশনে যেসব ছেলেরা থাকে তাদের ব্যবহার মানে অত্যন্ত খারাপ হয়, মানে ব্যবহারগুলো ভালো হয় না। আর আশা করি যারা যাচ্ছ, মানে যারা যেতে চাইছো বা যাবে বলে ভাবছো, তাদেরও কোনো সমস্যা হবে না আশা করি, কারণ ওখানে এত হোটেল আছে না, হোটেল নিয়ে কোনো সমস্যা হয়নি। তারপরে নেক্সট আসি তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া। ওখানের খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, প্রতিটা হোটেলই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। কিন্তু আমাদের সাথে যে দুর্ব্যবহারটা হয়েছে সেটা আমি বলতে বাধ্য হচ্ছি, মামা ভাগ্নের হোটেল। প্রচুর সবাই বলে মামা ভাগ্নের হোটেল নাকি খুব ভালো, খুব ভালো, অত্যন্ত ছ্যাঁচড়া এবং অত্যন্ত অভদ্র টাইপের মামা ভাগ্নের হোটেল। হোটেলটা তোমরা দেখে নাও, আমি ছবি দিয়ে দিলাম। কারণটা তোমাদের বলি, আমরা যখন হোটেলের ভেতরে ঢুকলাম, ভিডিওটা করিনি আমি, কারণ এত খিদে পেয়েছিল, তার জন্য মানে আমার বাচ্চা বেবিরও খুব খিদে পেয়েছিল, ও কান্নাকাটি করছিল, মানে যাই হোক, এনি হাও আমি ভিডিওটা করার সুযোগ পাইনি। আমরা গিয়ে ঢুকেছি ওই হোটেলটায় খাবো বলে, না আসে ওয়েটার না কেউ আসে। তো আমাদের ঢুকতেই যেখানে টাকা মানে কি বলবো পেমেন্ট করা হয়, ওই পেমেন্ট করার সামনেই একটা ভদ্রলোক বসে থাকে। ভদ্রলোক বলবো কি অভদ্রলোক বলবো সেটাই ভাবছি এখন। তার কোনো উচ্চবাচ্যই নেই, যেন দয়া করছেন আমাদের। এত হোটেলটা নোংরা পড়েছিল, আমরা গিয়ে দাঁড়িয়ে আছি তো আছি, কেউ আসে না পরিষ্কার করতে, এরকম মামা ভাগ্নের হোটেল। এই অভিজ্ঞতাটা খুবই বাজে হয়েছে, মানে এতটাই বাজে যে মানে বলে বোঝাতে পারছি না। মানে মানুষজন, তোমরা হোটেল খুলেছো, নিশ্চয়ই তোমরা হোটেল খুলেছো আমাদের মানে কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য। সেখানে তোমরা মানে কি করছো, কাস্টমার ঢুকছে, তোমাদের কোনো ব্যাপারই না। মানে তোমাদের ভাবটা এমন, মানে মামা ভাগ্নের হোটেলের ভাবটা এমন যে কাস্টমার গেলো, আমাদের কোনো এসে যায় না, ওদের ভাবটা এরকম টাইপের, বুঝলে? তাই বুঝে শুনে মামা ভাগ্নের হোটেলে যেও। এবার আসি তোমাদের মন্দিরের পুজোর ব্যাপারে। পুজো তোমরা ডালা যে যেরকম ভাবে নিতে চাও নিতে পারো। ওখানে ডালা নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি, কারণ আমরা ভেতরে ঢুকে একদম যেখান দিকে লাইন দেওয়া হয় ওইখানে ঢুকেছিলাম, ওইখান থেকেই আমরা ডালা নিয়েছিলাম। ডালা নিয়ে আমরা যেরকম মানে বাজেটের গেছিলাম সেরকম বাজেট নিয়েই মানে পুজো দিয়েছি, পুজো নিয়ে কোনো সমস্যা হয়নি আমাদের। আর আরেকটা কথা, তিলক নিয়েও অনেক কথা শুনেছিলাম যে তিলক নিয়ে নাকি, হ্যাঁ তিলক দিতে এসেছিলো, আমরা অ্যাভয়েড করে গেছি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, জোর জবরদস্তিও কেউ করেনি আমাদের সাথে। আর মাথায় বাড়ি মারা, ওটা খেয়াল রাখবে, মাথায় বাড়ি মেরে পয়সা চায়, কিন্তু আমরা ইগনোর করে গেছি, এইসবগুলোই আমরা ইগনোর করে গেছি। জগন্নাথ দেব দর্শন, আমাদের খুব ভালো মতন জগন্নাথ দেব দর্শন হয়েছে, এবং এতটাই ভিড় থাকে যে আমি মানে প্লিজ রিকোয়েস্ট করব প্রশাসনদের বা মানে এদের, এত ভিড় থাকে, বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়। ওই ভেতরটা লাইন দেওয়ার সময় কোনো সমস্যা হয় না, এরকম মানে চাপ সৃষ্টি হয় না, কিন্তু ভেতরে এত চাপ সৃষ্টি হয় যে খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়, মানে এটা বলে বোঝাতে পারছি না আমি। ভেতরে যখন আমাদের লাইনটা ছেড়ে দিল, ভেতরে যখন ঢুকলাম, ভেতরে এত ভিড়, কোথাও প্রথম তো বুঝতে পারি না, তারপরে মানে লোকের চাপে কিছু বুঝতে পারছি না কোন দিকে যাব, ডান দিক না বাঁ দিক, এ করে যদিও বা আমরা গেলাম, মানে এত ভিড়ের চাপাচাপি, আমি তো মানে বিনা দেখেই বেরিয়ে যাচ্ছিলাম, ঠাকুর না দেখেই বেরিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমার শাশুড়ি এতটাই স্ট্রং হয়ে গেছিলো, জানি না কিভাবে,
হয়ে গেছিলো আমার হাত ধরে টেনে মানে ঠাকুর দেখেছে, না হলে আমি ঠাকুর দিয়ে দেখতে পারতাম না, এতটাই ভিড় থাকে ভেতরে, মানে প্রচণ্ড ভিড় থাকে। তবুও ভিড় কাটিয়ে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে জগন্নাথ দেব দর্শন খুব ভালো মতন হয়েছে, মন শান্তি এসেছে। আর রইল সমুদ্রের কথা, সমুদ্রের কথা কি আর বলবো, সমুদ্র মানে বলে দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্র, দুটো সমুদ্রের মধ্যে অনেক 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 তফাৎ আছে। দীঘার সমুদ্র পুরী সমুদ্রের মধ্যে যদি আমাকে বলা হয় তাহলে আমি বলবো পুরী সমুদ্র অনেক ভালো, অনেক মানে অনেক ভালো না, মানে এটাও ভালো আবার ওটাও যে খারাপ না, মানে দীঘা যে একদম খারাপ তা না, আমি মানে বলছি দীঘার সমুদ্র পুরী সমুদ্রের মধ্যে দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এরা যারা গেছে বা যারা দেখেছে তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। দীঘার সমুদ্রতে কি বলতো, পাথর নুড়ি পাথর এত ভর্তি না, মানে সামনেটা গিয়ে যে দাঁড়াবে এরকম নয়। আর পুরী সমুদ্রটা কি বলতো, মানে নেই তো, মানে এত সুন্দর লাগছিল না, আমি তো খুব দৌড়েছি, খুব দৌড়ে বেরিয়েছি। আসার দিন আগের দিনও মানে আসার দিন সকালবেলা যখন আমরা হোটেল ছেড়ে দিয়ে আসছি তখনও ওই দীঘার মানে সমুদ্রের পাড়ে গিয়ে তারপরে এসেছি। আর সব মিলিয়ে ওভারঅল আমার মানে কিছু কিছু যদি অ্যাভয়েড করা যায়। আর একটা কথা মোস্ট ইম্পর্টেন্ট কথা তোমাদের, এটা আরেকটা কথা বলি, তোমরা যারা গাড়ি বুকিং করবে সাইট সিনের জন্য, এটা মানে কেউই বলে না, কেউই বলতে চায় না, আমি মানে তোমাদেরকে সাজেস্ট করছি, মানে বলছি যে তোমরা যারা সাইট সিনে ঘুরতে যাবে, মানে সাইট সিন করতে যাবে, যে যার সাথেই কথা বলো, যে ট্রাভেলারের সাথেই কথা বলো না কেন, ভালো করে বুঝে নিও যে মানে কটা সাইট সিন করাবে এবং মানে তার মধ্যে একটা মিস হলে ওরা কি করবে। এটা কিন্তু তোমরা ভালো মতন এইসব কথা বলে নিও, কারণ কি আমাদের হয়েছে যে সাতটা বলে আমাদের মানে সাতটা জায়গা দেখাবে বলে, সাইট সিন করাবে বলে, সেখানে আমাদের 5টা দেখিয়ে ছেড়ে দিয়েছে। তারপর লাস্টে আমাদের বলছে কি যে 5টার সময় তো সব জায়গা বন্ধ হয়েছে। আরে তোমরা তো জানো আমরা তো ফার্স্ট টাইম গেছি, আমরা তো অত বুঝি না যে কোনটা কত টাইম মানে টাইমের মধ্যে বন্ধ হয়ে যায় বা কিছু। তোমরা তো জানো, তোমরা কেন বলে দাওনি 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাহলে আমরা সেই অনুপাতে আমরা ঠিক মতন দেখে নেব। এইসব ভালো মতনই তোমরা যে ট্রাভেলের সাথে যাও ভালো মতন কথা বলে নিও, এটা আমি তোমাদেরকে মানে সাজেস্ট করব যে ট্রাভেলের সাথে যাও, যে কোনো ট্রাভেলের সাথে যাও, তাদের সাথে ভালো করে কথা বলে তারপরে যেও, কটা দেখাবে, কোন টাইমের মধ্যে দেখাবে এবং বেশি টাইম হলে কি করবে ওরা। ঠিক আছে, সে যাই হোক, সবই তোমাদের বলে দিলাম। এবার মানে আমার কথা মানা না মানাটা সেটা তো সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কি করবে। আমি কি ফেস করেছি না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর এইসব ইনফরমেশানগুলো যদি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে চাও তাহলে প্লিজ শেয়ার করে দিও আমার ভিডিওটা। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা অল করে দিও, তাহলে আমার এরকম ধরনের অনেক ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। জয় জগন্নাথ।